হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে থাকছে সামার প্রজেক্টের ল্যাঙ্গুয়েজ বিষয়ের ওপর একটা টপিক। তোমরা ইতিমধ্যে জানো সামার প্রজেক্ট নিয়ে চারিদিকেই একটা শোরগোল চলছে। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে এই যে গ্রীষ্মের ছুটি, এই গ্রীষ্মের ছুটিতে ছাত্রছাত্রীদের জন্য বাড়িতে করবার জন্যে সামার প্রজেক্ট দেওয়া হয়েছে, যেগুলো স্কুলের শিক্ষক শিক্ষিকারা বুঝিয়ে দেবেন। এবং আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে সামার প্রজেক্টের কী কী টপিক আছে সেই বিষয়ে আমি একটা কমপ্লিট ধারণা দিয়েছি, ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 12 অবধি। এর মধ্যে আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 7, 8, 9 এবং ক্লাস 10-এর জন্যে ল্যাঙ্গুয়েজ বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক। বহু স্কুলে এইটা নিয়ে প্রজেক্ট দেওয়া হয়েছে। তোমরা এই জিনিসটাকে ফলো করো, তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করে দিতে পারবে। আজকের টপিক হচ্ছে, আমরা এই পেছনের বোর্ডে যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমাকে একটা ইংলিশ নিউজ পেপারকে পড়তে হবে, তার এডিটোরিয়াল পেজকে পড়তে হবে এবং সেইখান থেকে অন্ততপক্ষে 5টা নতুন শব্দের অর্থ তোমাকে লিখতে হবে। তো আমি আজকের এই ভিডিওতে ফার্স্ট পার্ট হিসাবে 14টা ইংলিশ শব্দ, যেগুলো এডিটোরিয়াল পেজে বা বারবার বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, সেরকম 14টা শব্দ, তার বাংলায় মানে এবং তার কিছু সিনোনিম ওয়ার্ড এইখানে লিখে দিয়েছি। তোমরা এর মধ্যে থেকে চাইলে 5টা পছন্দ মতো শব্দ বেছে নিতে পারো। এরপরে আরও একটা ভিডিও আসবে যেখানে আরও 14টার মতো ওয়ার্ড থাকবে, তোমরা চাইলে সেইখান থেকেও পছন্দ মতো শব্দ বেছে নিতে পারো। কারণ বলা হয়েছে অ্যাটলিস্ট 5টা, তাহলে তুমি 5-এর বেশিও যদি দাও কোনো অসুবিধা হবে না। তোমাদের বোঝার সুবিধার জন্যে আমরা সরাসরি ক্যামেরাকে বোর্ডের দিকে ফোকাস করব। তোমরা কমপ্লিট ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। এবং আগামী দিনে চ্যানেলে প্রজেক্টের অন্যান্য বিষয়গুলো, অন্যান্য ল্যাঙ্গুয়েজের টপিকগুলো কিন্তু আমরা আপলোড করতে থাকবো, তাই চ্যানেলকে দেখতে থাকো। তাই তোমরা দেখতে পাচ্ছ সামার প্রজেক্ট 2023 ফর ক্লাস 7, 8, 9 and 10 নিউ ওয়ার্ডস ফ্রম ইংলিশ নিউজ পেপার, এবং যেটার সম্পূর্ণ কথাটা বলা আছে, রিড দ্য এডিটোরিয়াল পেজ অফ এনি ইংলিশ নিউজ পেপার অ্যান্ড রাইট মিনিংস অফ অ্যাটলিস্ট 5 নিউ ওয়ার্ডস। আমরা এইদিকে রেখেছি ওয়ার্ডসের জায়গা, এদিকে রেখেছি বেঙ্গলি মিনিং এবং এইদিকে রেখেছি আমরা ইংলিশ মিনিং। তাহলে প্রথম যে ওয়ার্ড, এখানে 14টা ওয়ার্ড আছে, আমি কিছুটা কিছুটা করে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। নাম্বার 1 হচ্ছে ট্র্যাক্টেবল। এই কথাটার বাংলা মানে হচ্ছে বাধ্য বা নম্র। এটার ইংলিশ সিনোনিম হচ্ছে ওবিডিয়েন্ট বা কোর্টিয়াস। নেক্সট 2 নম্বর হচ্ছে ওয়ার্ড হচ্ছে মাইজার, MISER, মাইজার, যার বাংলা মানে হচ্ছে কৃপণ। তার ইংলিশ মিনিং হচ্ছে স্কুর্জ অর নিগার্ড। নেক্সট 3 নম্বর হচ্ছে প্ল্যাকেট, PLACATE, যার বাংলা মানে হচ্ছে শান্ত। তার ইংলিশ মিনিং হচ্ছে কাম, কোয়াইট, প্যাসিফাই। নেক্সট 4 নম্বরে হচ্ছে এনজেন্ডার, যার বাংলা মানে হচ্ছে প্রসব করা বা কোনো কিছু সৃষ্টি করা। তার ইংলিশ মিনিং হচ্ছে প্রোক্রিয়েট, প্রডিউস, অরিজিনেট। নেক্সট 5 নম্বর ওয়ার্ড হচ্ছে ডগমা, যার বাংলা মানে হচ্ছে মতবাদ। তার ইংলিশ মিনিং হচ্ছে থিওরি, ডক্ট্রিন, বিলিফ। নেক্সট 6 নম্বর হচ্ছে লেকনিক, যার বাংলা মানে হচ্ছে অল্প কথায় অর্থপূর্ণ। লেকনিক, LACONIC, এটার স্পেলিং। এটার ইংলিশ মিনিং হচ্ছে কনসাইজ, কম্পেন্ডিয়াস, টার্স। তারপরে 7 নম্বর ওয়ার্ড হচ্ছে কোয়েসেন্স, QUIESCENCE, কোয়েসেন্স, যার বাংলা মানে হচ্ছে শান্ত অবস্থা, যার ইংরাজি মানে হচ্ছে ইমমোবিলিটি বা ডরম্যান্সি। 8 নম্বর ওয়ার্ড অ্যানোমালাস, ANOMALOUS, যার বাংলা মানে হচ্ছে ব্যতিক্রমী, যার ইংলিশ মানে হচ্ছে এক্সেপশনাল, অ্যাবনর্মাল, ইউনিক। নেক্সট 9 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ভেনারেট, VENERATE, ভেনারেট। এটার বাংলা মানে হচ্ছে শ্রদ্ধা। এর ইংলিশ মিনিং হচ্ছে রেসপেক্ট, এস্টিম, অ্যাডমায়ার। নেক্সট 10 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যাসুয়েজ, ASSUAGE, অ্যাসুয়েজ, যার বাংলা মানে হচ্ছে প্রশমিত করা, যার ইংলিশ মিনিং হচ্ছে সুদ, মিটিগেট, এক্সটেনিউয়েট। নেক্সট 11 নম্বর ওয়ার্ড হচ্ছে ডাইগ্রেস, DIGRESS, ডাইগ্রেস।
এর বাংলা মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। এর ইংলিশ মিনিং হচ্ছে ডেভিয়েট, ডাইভার্জ, ডিপার্ট। নেক্সট 12 নম্বর ওয়ার্ড হচ্ছে করবোরেট, CORROBORATE, করবোরেট। এইটার বাংলা মানে হচ্ছে সমর্থন করা। এর ইংলিশ মিনিং হচ্ছে কনসলিডেট, সাপোর্ট, সাবস্ট্যান্টিয়েট। তারপরে 13 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যান্টিপ্যাথি, যার বাংলা মানে হচ্ছে বিদ্বেষ। এর ইংলিশ মিনিং হচ্ছে অ্যাডভার্সিটি, প্রেজুডিস, এনভি। লাস্ট ওয়ার্ড ফেইন্ড, এর বাংলা মানে হচ্ছে ছলনাপূর্ণ। এর ইংলিশ মিনিং হচ্ছে কাউন্টারফেইট, প্রিটেন্ডেড, ফ্যাব্রিকেটেড। তাহলে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমার সামার প্রজেক্টের জন্য দরকার। তোমরা এই ভিডিও থেকে দেখে এই যে ওয়ার্ডগুলো, এর থেকে পছন্দ মতো অন্ততপক্ষে 5টা বা তোমরা সবকটা ওয়ার্ডকেই নিজেদের খাতায় সুন্দরভাবে লিখে নিতে পারো। কিন্তু খেয়াল রাখবে, আমরা যে বেঙ্গলি মিনিংগুলো বললাম এইগুলো কিন্তু খাতায় লিখবে না, তোমরা শুধুমাত্র ইংলিশ ওয়ার্ড এবং ইংলিশ মিনিংগুলোকেই লিখবে এবং এইখান থেকে এই ওয়ার্ডগুলোকে তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করবে। এতে করে কিন্তু তোমাদের ইংলিশ ভোকাবুলারি ডেভেলপ হবে এবং এগুলোকে লেখায় প্রয়োগ করলে তোমার লেখার মানও বাড়বে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।